শিশুরা খেলছে, মিতা ও রাফি বসে আড্ডা দিচ্ছে। শোন, তোর গল্পটা দারুণ ছিল ক্লাসে, তুই লেখিকা হবি নিশ্চয়। স্বপ্ন দেখি, কিন্তু কিন্তু মা বলছে আমার জন্য একটা বিয়ে ঠিক করছে, ছেলেটা নাকি বিদেশ যাবে। কি, তুই তো মাত্র 14, এটা তো বাল্যবিবাহ। আমি কি করতে পারি? মিতা চুপ করে বসে আছে, আশিলা বেগম হাঁটছে। মেয়ে, এত ভেবো না, তোর ভালোর জন্যই করছি, সমাজে তো আমাদের কদর নেই। মা, আমি পড়তে চাই, স্বপ্ন দেখি একটা ভালো কিছু হব। স্বপ্ন দিয়ে পেট চলে না মা, হান্নান প্রবাসে যাবে, তোর ভবিষ্যৎ তো বানাচ্ছি। নুসরাত ম্যাডাম ক্লাস নিচ্ছেন, মিতা মনমরা হয়ে বসে। মিতা, আজ তোমার চোখে আগের সেই আলো নেই। ম্যাডাম, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, মা বলছে বাধা না দিতে। তুমি জানো, বাল্যবিবাহ মেয়েদের শরীর, মন, স্বপ্ন সব কিছুর ক্ষতি করে। আমি তোমার পাশে আছি, ভয় পেও না। বিয়ে বাড়ির প্রস্তুতি চলছে, গ্রামবাসী গান গাইছে, সালেহা খালা আশিলা বেগমকে উৎসাহ দিচ্ছেন। মেয়ে মানুষকে যত তাড়াতাড়ি বিদায় করো, তত ভালো। নুসরাত ম্যাডাম, রাফি ও কয়েকজন স্কুলছাত্রী এসে উপস্থিত হয়। আপনি জানেন এটি আইনের চোখে অপরাধ? আমরা ইউনিয়ন অফিসে জানিয়ে দিয়েছি। চেয়ারম্যান আসে, পরিস্থিতি সামাল দিতে চায়। আরে, ওসব কইরেন না, মেয়ে তো রাজি, তাই না? না, আমি রাজি না, আমি এখনো ছোট, আমি বিয়ে করব না। মিতা স্কুলে ফিরেছে, ক্লাসে পড়ছে, সবাই হাসি মুখে। আজকের পাঠ, যে নিজের অধিকার বোঝে, সে নিজের জীবন গড়তে পারে। আমার বয়স খেলনা নয়, এটা সময়, স্বপ্ন, শক্তি। এখন আমার স্বপ্ন, আমার পথ আমিই ঠিক করব। বাল্যবিবাহ শৈশব কেড়ে নেয়। আসুন, সবাই মিলে না বলি বাল্যবিবাহকে। বাল্যবিবাহ শুধু একটি ভুল সিদ্ধান্ত নয়, এটি একটি স্বপ্ন হত্যার নাম। না বলুন বাল্যবিবাহকে, হ্যাঁ বলুন শিক্ষাকে।